আসসালামু আলাইকুম। আমরা jQuery পার্ট 6 অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো যারা যারা আমার এই পার্ট 6 টিউটোরিয়াল দেখেছেন, আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি এগুলো করে ফেলেছেন। তো আমরা পার্ট 6 এ আমরা মূলত কি শিখেছিলাম? পার্ট 6 এ আমরা শিখেছিলাম যে কোনো একটা এলিমেন্টকে, যেমন এটা হচ্ছে h3 একটা হেডিং ট্যাগ, ঠিক আছে? তো এই একটা এলিমেন্ট, এই এলিমেন্টে যখন আমরা কি করব, আমরা যখন হাইড বাটনে ক্লিক করব তখন আমার এই এলিমেন্টটা হাইড হয়ে যাবে, আবার যখন শো বাটনে ক্লিক করব তখন আমার সেম এলিমেন্টটাই আবার শো হবে। তো এটা হচ্ছে আমরা শিখেছিলাম আমাদের পার্ট 6 টিউটোরিয়ালে। ওকে, সো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা বেশি কথা না বলে আমরা ইসে চলে যাই। তো এটা ছিল আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এটা ছিল আমাদের লাস্ট যে কোয়েরির যে কোডগুলো সেগুলো। তো এগুলো হচ্ছে আমরা এভাবেই আছে। তো আমরা কি করব, এই কোডগুলো হচ্ছে আমরা কাট করব, কাট করে নিয়ে গিয়ে আমরা আমাদের যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা খালি করে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কি করব, মেইন যে জেএস ফাইল এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট করলে কি হবে, সেম জিনিসটাই কাজ করবে, যেহেতু আমরা কি যেহেতু আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের যে মেইন জেএস ফাইলটা এটা লিংক করে দিয়েছি, যেটা হচ্ছে প্রথম টিউটোরিয়ালে আমরা করেছিলাম। তো এই লিংকের কারণে কি হবে, আমাদের এক্সটার্নাল থেকে সেম জিনিসটাই কাজ করবে আমাদের ফ্রন্ট এন্ডে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আজকে হচ্ছে আমরা যেটা শিখবো, আমরা এর মধ্যে আমরা যেগুলো করেছি প্রত্যেকবারই আমরা কি করেছিলাম, ক্লিক করেছিলাম, ঠিক আছে? তো মাউসের আরেকটা ইভেন্ট আছে, ইভেন্ট লিসনার, এগুলোকে বলা হয় ইভেন্ট লিস্ট, মাউস ইভেন্ট। তো ইভেন্টের মধ্যে আরেকটা ইভেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার যাকে বলা হয় ডাবল ক্লিক। এটা হচ্ছে শুধু ক্লিক, আরেকটা হচ্ছে ডাবল ক্লিক। ওকে, সো আমরা আজকে শিখবো যে মাউসের যে ইভেন্ট আছে এর মধ্যে চারটা ইভেন্ট আছে, ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার আর মাউস হচ্ছে লিভ। এই চারটা ইভেন্ট মাউসের। তো আমরা ক্লিকের কাজটা অলরেডি বেশ কয়েকবার দেখে ফেলেছি। তো আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ডাবল ক্লিকটা কিভাবে কাজ করে। ওকে, সো এর জন্য আমরা কি করব, আমরা ঠিক নিচে একটা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। ওকে, প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর হচ্ছে আমরা কি করব, এখানে প্যারাগ্রাফ। ওকে, সো এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে বেশ কয়েকবার কপি করে দেন হচ্ছে এই পাশে এসে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? তো আমরা যদি এখন আমাদের ব্রাউজারে আসি, তাহলে একবার যদি রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্যারাগ্রাফের যে কন্টেন্টটা সেই কন্টেন্ট আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা ডাবল ক্লিক, তো এটার মধ্যে আমরা একটু স্টাইল করব না, আমরা জাস্ট একটু ইনলাইনের মধ্যে অল্প করে যদি এই স্টাইলটা বসিয়ে দিই, তারপরে যদি সেভ দিই, আবার যদি রিফ্রেশ করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আলাদাভাবে হাইলাইট হচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের এখন কনসেন্ট্রেট শুধু এটার উপর। এটা আমরা এখন ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমাদের এখন দরকার নেই, এই স্টাইলটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম যার মধ্যে কিছু কন্টেন্ট দিয়েছি বা টেক্সট দিয়েছি। দেন হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে একটা বাটন লাগবে, ঠিক আছে? বাটন লাগবে। সেই বাটনটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইউ ডাবল ক্লিক, ওকে। সো এখানে দেব হচ্ছে বাটন, বাটন হাইট ডিবিএল। ওকে, সো ডিবিএল, ঠিক আছে, এটার একটা নাম দিলাম ডিবিএল। তো আমরা যদি এখন ব্রাউজারে এসে রিফ্রেশ দিই তখন আমরা দেখতে পাবো যে এখানে একটা ডাবল ক্লিক একটা কি আছে, বাটন চলে আসছে এবং প্যারাগ্রাফটা চলে আসছে।
তো এখন আচ্ছা আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, স্ক্রিপ্টের মধ্যে চলে যাব। স্ক্রিপ্টের মধ্যে যাওয়ার পর আমরা প্রথমে যে জিনিসটা ফাইন্ড করব সেটা হচ্ছে যার মাধ্যমে আমরা কি করব, হাইড করব, সেটা হচ্ছে আমাদের কি এই ডাবল ক্লিক বাটন, রাইট? সো এটাকে হচ্ছে আমাদের ফাইন্ড করতে হবে। তো তার আগে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ডলার সাইন দেন হচ্ছে এটার ভিতরে লিখতে হবে ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি। তো আমাদের ডকুমেন্টটা যেহেতু অলরেডি রেডি হয়ে গেছে, তারপর হচ্ছে ফাংশন, ফাংশন একটা মেথড, এই মেথডটা আমাদের একটা কাজ সম্পাদন করে দিবে। তো দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যার মাধ্যমে আমরা এই জিনিসটাকে হাইড করব, ঠিক আছে? তো এটা আমরা অলরেডি জানি। তা আমি যারা আমার আগে টিউটোরিয়াল দেখেছেন তারা অলরেডি বুঝতে পারছেন যে আমি কি লিখব। সো আমি এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দেন, তো এটা যেহেতু একটা ক্লাস, তো ডট দেন হচ্ছে আমি আমার বাটনের যে ক্লাসের নেম সেটা দিয়ে দিলাম, দেন হচ্ছে ডট। তো আমরা এর আগে কি করেছি, এর আগে যতগুলো টিউটোরিয়াল ছিল সবগুলোতে আমরা ক্লিক মেথড ইউজ করেছিলাম। তো আমরা এবার কি করব, ডাবল ক্লিক, ডিবিএল ক্লিক, ডিবিএল, ঠিক আছে? সো এটা এখানে যখন ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করবে তখন কি হবে, একটা একটা ফাংশন মেথড কল হবে, ঠিক আছে? সরি, তো এই ফাংশন মেথডটা আমাদের একটা আরেকটা কাজ করিয়ে দেবে। সেটা কি কাজ, এটা হচ্ছে আমরা এই বাটনে যখন ডাবল ক্লিক করব তখন আমাদের এই যে উপরে যে কন্টেন্ট, সেই কন্টেন্টের নাম দিলাম হচ্ছে প্যারা, প্যারা, ঠিক আছে? এই প্যারা যে কন্টেন্টটা সেটা হচ্ছে আমরা কি করব, এই কন্টেন্টটাকে আমরা এখানে এসে ফাইন্ড করব, রাইট? সো যেহেতু এটা ক্লাস, ক্লাসের আগে হচ্ছে ডট দিতে হবে, দেন হচ্ছে হাইড মেথডকে আমরা কল করলে কি হবে, এটা হাইড হয়ে যাবে। সো এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দিই তখন আমরা এভাবে যেভাবে দেখছিলাম সেভাবেই দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে সিঙ্গেল ক্লিক দিই তাহলে কিন্তু এটা হাইড হচ্ছে না। তো আমাদের কিন্তু এখানে সিঙ্গেল ক্লিক দেওয়া যাবে না, যেহেতু এটা ডাবল ক্লিকের কাজ আমরা করেছি। তো আমাদের কি দিতে হবে, ডাবল ক্লিক। ওকে, সো দেখেন ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কন্টেন্টটা হাইড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে।